নমস্কার। যাদের কন্যা রাশি তাদের মার্চ 2026 মার্চ মাসে আপনারা পেতে চলেছেন বিপরীত রাজযোগের অবিশ্বাস্য সুফল। মার্চ মাসটি আপনাদের কেমন যাবে, কি রকম হবে, মার্চ মাসে আপনাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, তার একটা ধারণা বা রূপরেখা অঙ্কিত করে দেব আজকের প্রোগ্রামের মাধ্যম দিয়ে। জানতে হলে থাকতে হবে অনুগ্রহপূর্বক আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে রাশিফলটি আলোকপাত করব। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের অধিপতি বুধ ও দশমপতি বুধ থাকবে ষষ্ঠ ভাবে বক্রীয় কম্বাস্ট অবস্থায় রাহুর সাথে, রাহুর নিজের নক্ষত্রে থাকবে। আপনাদের দ্বিতীয়পতি ও নবমপতি শুক্র 2 তারিখে আপনাদের সপ্তম ভাবে শনির ঘরে এবং আপনাদের শনির সঙ্গে বৃহস্পতির ঘরে প্রবেশ করবে। আপনাদের দ্বাদশপতি রবি যে 15 তারিখে 15 মার্চ আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে। আপনাদের তৃতীয় ও অষ্টমপতি হচ্ছে মঙ্গল, যে ষষ্ঠ ভাবে অবস্থান থাকবে রাহুর সঙ্গে। আপনাদের দশমে বৃহস্পতি বক্রী অবস্থায় থাকবে, দ্বাদশ থাকবে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। সর্বপ্রথম যে বিষয়টি সকলের উদ্দেশ্যে বলা প্রয়োজন সেটি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা। দেখুন, এই যে রাশিফল বা লগ্নফল দেখেছেন, এখন দেখছেন, ভবিষ্যতে দেখবেন, এটা একটা গড় আলোকপাত। কারণ এইটা একটা প্রকৃতার্থে এটা কিন্তু সনাতন ধর্মের একটা বিপরীত ধর্মী আলোকপাত। কারণ বর্তমান সময় সকলে করছে এবং সকলে চাইছে এরকম প্রোগ্রাম জানতে, তাই বাধ্য হয়ে করছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু এই রাশিফল বা এই লগ্নফল এটা কিন্তু কখনোই একটা মানুষের জীবনের যে 100 মধ্যে কমপক্ষে 80% থেকে 90% মিলিয়ে দেবে তা সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অনেকগুলো প্যারামিটার রয়েছে, যেগুলো দেখাটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাত। একটা হাতে, এই হাতটা না, এই সারা পৃথিবীতে একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তি হাত মিলাতে পারবেন না, একই রকম হতে পারে না। ইভেন একদম যমজ, কয়েক সেকেন্ডে যমজ বাচ্চাদেরও হাতের গঠন যমজ সন্তান বা যমজ ব্যক্তিদেরও হাতের গঠন কিন্তু একরকম হয় না, হাতের এই বিষয়টা একরকম হয় না, আলাদা হয়। তবে হাত দেখতে হয়, প্যারামিটার গুলো ভালো করে পর্যবেক্ষণ করতে হয়, গ্রহদের ডিগ্রি পর্যবেক্ষণ করতে হয়। ব্যক্তিগত হরোস্কোপে অনেকগুলো ভাগ আছে, যেমন ডাক্তারমশাইরা বলেন রক্ত, ইসিজি, মূত্র, হার্ট পরীক্ষা করতে, ঠিক তেমন আমাদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। নবাংশ, ডেকান, নবতা চক্রম, স্বর্ণালী চক্রম, D10, D12, ষষ্ঠাংশ, ভাব কুণ্ডলী, গ্রহদের বলবত্তা, গ্রহরা দুর্বল না সবল না পীড়িত, অনেকগুলো জায়গা দেখতে হয়। এই যে একটা এই পৃথিবীতে ধরুন কন্যা 100 কোটি মানুষ আছে, তো 100 কোটি মানুষেরই কি একই রকম ফল মিলবে? কোনদিনই নয়। তাই অনেকেই বলেন যে আপনার প্রোগ্রাম আমার সাথে মিলে যাচ্ছে, আবার আপনার সাথে মেলে না। আপনার প্রোগ্রাম বেশিরভাগ নেগেটিভ যে কথাগুলো হয় সেগুলো মেলে, ভালোগুলো মিলতে চায় না। অনেকে প্রশ্ন করেন, কমেন্ট করেন, উত্তর দিই। দেখুন, নেগেটিভ মেলাটা স্বাভাবিক। একটা এই গ্রহগুলোর মধ্যে একটা প্যারামিটার যদি একটু এদিক ওদিক হয়ে যায়, নেগেটিভ দেওয়া শুরু করবে, ওটা মিলে যাবে। কিন্তু পজিটিভ হতে গেলে সমস্ত গ্রহগুলোকে একদম পারফেক্টলি মজবুত শক্তিশালী হতে হয়।
এবং সেটা আপনার হরোস্কোপ সাপেক্ষে অবশ্যই সেটাকে দেখতে হয় কিরকম পজিশন, তবেই সেটা পজিটিভ আকারে নেয়। তার জন্য ব্যক্তিগত হরোস্কোপ কনসালটেন্সি এবং হাতটা ভালো করে পর্যবেক্ষণ বা কনসালটেন্সি নিতে হয়। আমি বারবার বলি যে রাশিফল দেখছেন যে এই মাসটি আপনি কি করবেন, কোন পথে যাবেন, কি করবেন না, তার একটা রূপরেখা আভাস ধারণা নেওয়ার জন্য দেখুন। আপনি এটাই যে আপনার জীবনে মিলবে, এই প্রোগ্রামটি যে আপনাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, এই প্রোগ্রামে যে আপনার সাথে হুবহু একরকম ঘটনা এই মাসের জন্য মিলে যাবে, তা কিন্তু সম্ভব নয়। কারণ একটা ব্যক্তিগত আলোকপাত নয়, সার্বিক সকলের জন্য। শুধুমাত্র এই গোচরকে ভিত্তি করে বলছি, আপনার হরোস্কোপ দেখে নয়। হরোস্কোপটি বিচার করা প্রয়োজন রয়েছে, হাতটি দেখা প্রয়োজন রয়েছে। তাই বাবা করে বলি যে আপনার চেম্বারে আসুন, কারণ চেম্বারে আসলে হাতটা ভালো করে দেখতে হয়, হাতের পজিশন দেখতে হয়। তাই ব্যক্তিগত কনসালটেন্সি ভালো করে করার মাধ্যম দিয়ে আগাম চলার পথটাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হয়। যাই হোক, তো এই মাসটিতে বিপরীত রাজ্য কেন বললাম? কারণ আপনাদের তৃতীয় অষ্টম প্রতি ষষ্ঠ ভাবে অবস্থান মঙ্গল, তাহলে বিপরীত রাজ্য করছে। ষষ্ঠ মানে হচ্ছে আমাদের উপচয় স্থান। এই ষষ্ঠ ভাব মানে হচ্ছে আমাদের উপচয় স্থান। উপচয়ের স্থানে সমস্ত গ্রহগুলোর কারকতা বাড়িয়ে দেয়, যার যা কারকতা সেগুলো বাড়িয়ে দেবে। তাহলে এবং আপনার লগ্নপতি রাশিপতি, আপনার যেটাই হোক, আপনার যদি হতে পারে কন্যা রাশি, অবশ্যই দেখবেন। যদি হয় কন্যা লগ্ন, তবুও দেখবেন। আপনার হতে পারে কন্যা রাশি লগ্ন অন্য, দেখবেন। আপনার লগ্ন হচ্ছে কন্যা রাশি অন্য, তবুও দেখবেন। উভয়কে দেখার জন্য আমি সাধারণভাবে আমন্ত্রণ জানাচ্ছি, দেখার জন্য বলছি। কি জন্য? এই মাসটা কি করবেন কি করবেন না তার একটা ধারণা নেওয়ার জন্য। এবার দেখুন, এখানে আপনাদের মধ্যে অনেক রকম ইনটিউশন পাওয়ার যেমন দেবে, ঠিক তেমন গবেষণামূলক জায়গায় ভীষণভাবে পাওয়ারফুল দেবে। গবেষণা যারা রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন তাদের অত্যন্ত ভালো, অজানাকে জানার ইচ্ছে সাধক ব্যক্তিগণ তাদের অত্যন্ত ভালো ফল দেবে। রিসার্চ গবেষণা নিজেকে তৈরি করা খুব ভালো ফল দেবে, স্পিড দেবে। সবচেয়ে বড় কথা, ভ্রমণ করা মানসিকতা আপনার মধ্যে প্রচুর কিন্তু আসবে এই মাসটিতে। এবং তা শুধু নয়, দেখবেন এখানে একটা জিনিস বলবো যে আপনার মধ্যে যেহেতু বুধ লগ্নপতি রাশিপতি বুধ রাহুর সঙ্গে থাকবে, তো সেক্ষেত্রে আপনার কি শর্টকাট করার প্রবণতা তৈরি হবে। যদি আপনার কোনো কারণে রাহুর মহাদশা বা বুধের অন্তর্দশা বা বুধের মহাদশা রাহুর অন্তর্দশা ঘুরিয়ে ফিরিয়ে বা সূক্ষ্মদশা প্রাণদশা চলে, এবং শর্টকাট করে কম পরিশ্রম করে অনেক বেশি উপার্জন করার, অনেক বেশি ভাবে লাভবান করার ইচ্ছে আপনার মধ্যে বিচরণ করছে, সেটা কিন্তু হবে। ভীষণ পরিমাণে গাম্ভীর্য তৈরি করতে পারে, অহমিকা তৈরি করতে পারে, ইগো তৈরি করতে পারে। এবং ষষ্ঠ ভাব মানে হচ্ছে সবকিছুকে বাড়িয়ে দেওয়া, ভিতরের অন্তঃস্থলের বিষয়গুলোকে বাড়িয়ে দেওয়া। এখানে কিন্তু এই যে একটা ষষ্ঠ ভাবে এতগুলো গ্রহের অবস্থান, সবই গ্রহ শিফট হয়ে যাবে মানছি, কিন্তু তার আভাস, তার ভাইব্রেশন আপনাকে পেতে হবে। গেল বিদ্যার্থীর জন্য, যারা পড়াশোনার ছেলেমেয়ে রয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, যারা 12 থেকে গ্রাজুয়েশন উঠবেন, তাদের জন্য অনেকটা বেটার, মধ্যম প্রকৃতির বেটার। খুব বেটার হচ্ছে যারা এমএ বা এমএসসি বা এমকম বা পিএইচডি, তার উচ্চ লেভেলে এমফিল এরকম হাই লেভেলে বা উচ্চ লেভেলে পড়াশোনা করছেন, বা আইএস আইপিএস এই টাইপের ডব্লিউবিসিএস এ পড়াশোনা করছেন, অত্যন্ত পিসিএস মিসিলিয়াস এ পড়াশোনা করছেন, অত্যন্ত ভীষণ ভালো ফল কিন্তু প্রদান করবে। এই ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে, রিজার্ভ ব্যাংকে বা ব্যাংকে উচ্চ র্যাঙ্কে পৌঁছানোর জন্য পড়াশোনা করছেন, খুব ভালো ফল কিন্তু প্রদান করবে। পড়াশোনা ছেলের জন্য কিন্তু অবশ্যই ভালো, কিন্তু মনে রাখতে হবে ধৈর্যচ্যুত, ধৈর্য হারানো, এই মুহূর্তে ফলটা আমাকে পেতে হবে। কারণ এই যে রাহুর সাথে বুধ যুক্ত, বুধ বক্রী অবস্থায়, তাহলে 21 তারিখ পর্যন্ত কিন্তু ধৈর্য স্থিরতা না আসা, ধৈর্য হানি হওয়া, এটা যেমন দেবে, ঠিক তেমন আপনার মধ্যে রোমান্টিক সিজমও পরিপূর্ণ রূপে কিন্তু আসবে। কারণ শুক্র প্রথমত 1 তারিখ পর্যন্ত থাকছে মঙ্গলের সঙ্গে, বুধের সঙ্গে, রবি রাহুর সাথে, পরে আবার ঢুকে যাচ্ছে কোথায় সপ্তম ভাবে শনির সঙ্গে, উল্টায় দৃষ্টি করবে, শুক্র তুল্য ক্ষেত্রে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আবার কি একটা রোমান্টিক ভাব কিন্তু আসবে, ঘোরার প্রবণতা তৈরি হবে। তাহলে ঘুরুন, রোমান্টিক আসুক, লিমিট রাখবেন, লিমিট ছাড়াবেন না।
কারণ ষষ্ঠ মানে আপনার লিমিট ছাড়িয়ে দেবে, কিন্তু ষষ্ঠের ভাইব্রেশনটা অনেক বেশি কিন্তু গোচরে রয়েছে। জানি না আপনার হরোস্কোপ কিরকম রয়েছে। আপনার হরোস্কোপের সাপেক্ষে যদি ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই ভালো ভালো ফল আপনি লাভবান হবে বা ব্যালেন্স তৈরি করতে পারবেন, নাচে কিন্তু ডিসব্যালেন্সের জায়গায় চলে যেতে পারে। কথাবার্তার জায়গাটার প্রতি সচেতন থাকতে হবে, একটি স্পষ্ট এবং সত্য কথা মুখ থেকে বলে ফেলার যোগ কিন্তু শো করছে, সেদিকটা কিন্তু নজর রাখতেই হবে, কারণ মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত। স্পিড, মনের জোশ, অতিরিক্ত সাহসিকতা, কারণ দেখুন যে ঘরটায় গ্রহগুলো বসে সে ঘরের কারকতা গুলোকেও কিন্তু দেখতে হয়। কোন ঘরে বসে আছে, কুম্ভের ঘরে, কুম্ভের কারকতা কি সেটাকেও কিন্তু দেখতে হয় আমাদের বিচারের ক্ষেত্রে। তাহলে আপনার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করার মানসিকতা, লেগে থাকার মানসিকতা তৈরি করবে, ঠিক বিপরীত রাজ্যকে অবশ্য সুফল বা অবিশ্বাস্য ফল আপনি লাভবান। অবিশ্বাস্য বলতে যে কাজটা আপনি বিগত দিনে হয়নি সেটা আবার হতে পারে। আরো কোন কোন ক্ষেত্রে, কোন কোন বিভাগের ক্ষেত্রে অবিশ্বাস্য ভাবে আপনি কিছু পেতে পারেন, লাভবান প্রাপ্তির যোগ আছে, সেটা বলবো। কিন্তু চলার পথে আপনাকে ধৈর্য চ্যুত বা অস্থিরতা হলে হবে না, ধৈর্য থাকতেই হবে, নিজের প্রতি কনফিডেন্স, ওভার কনফিডেন্স নয়, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, পরিশ্রম করতে হবে অনবরত, তবেই কিন্তু সফলতা অর্জন করবেন। বিদ্যার্থীর জন্য অবশ্যই ভালো ফল আসবে। এছাড়াও দায় দায়িত্ব, দেখবেন আপনি দায় দায়িত্ব, কি বললাম, দায় দায় দায়িত্ব, কর্তব্য মারাত্মকভাবে কিন্তু বৃদ্ধি ঘটাবে আপনার মধ্যে ভীষণ পরিমাণে। নিজের প্রতি দায় দায়িত্ব, পরিবারের প্রতি দায় দায়িত্ব, অপরের প্রতি দায় দায়িত্ব আপনার মধ্যে মারাত্মক পরিমাণে কিন্তু বিরাজমান হবে, সেখান থেকে আপনি সরতে পারবেন না। আবার এটা শো করছে সঙ্গ দোষে দুষ্ট হয়, যদি আপনার গোচর ভালো না, গোচরের সাপেক্ষে যদি গ্রহগত অবস্থান বর্তমান সময় মার্চ মাসে ভালো না থাকে, বা যদি দশা অন্তর্দশা মহাদশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা ভালো না থাকে, বা কোনো রাহু বা বুধে বা রবি বা চন্দ্র এরকম চলে, বা বুধে মঙ্গল রাহু বা মঙ্গল বুধ, মঙ্গল বা রাহু বুধ, রাহু চন্দ্র, রাহু বা কেতু বা শুক্র কেতু বা শনি মঙ্গল, মঙ্গল শনি এরকম চলে, সামথিং ঘুরে ফিরিয়ে নৈসর্গিক অশুভ গ্রহগুলোর মহাদশা তার সঙ্গে রাহুর কম্বিনেশন যুক্ত, তাহলে কি হতে পারে সঙ্গ দোষে দুষ্ট বা অবৈধ কিছু করার টেন্ডেন্সি, বা অবৈধভাবে ইনলিগাল কিছু কর্মকাণ্ড, ইনলিগাল যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া, ভুল সঙ্গ দোষে পড়ে যাওয়া, এরকম বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ার বা ভুল ভাবে চলাফেরা করা, অতিরিক্ত পরিমাণে মানে যাকে বলে বাউন্ডারি টাইপের হয়ে যাওয়া, এটাও কিন্তু শো করছে। সেই দিকটার প্রতি নজর রেখে আপনাকে এগোতে হবে। সুতরাং এই বিষয়গুলো এই মাসটিকে আপনি ওভারকাম করতে পারলে বা মেনে চলতে পারলে তবেই আপনি জীবনের ব্যালেন্স রাখতে পারবেন, নচেত ব্যালেন্স কিন্তু ডিসব্যালেন্সে পরিণত হবে। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত জায়গা, নার্ভ সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, এছাড়াও কপিত্ত, বুকে কপিত্ত জমা, শ্লেষ্মা, ঠান্ডা, কাশি, ছোট যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এখন দিনের বেলা গরম, রাতে ঠান্ডা, একটা চেঞ্জিং আসছে, ঠান্ডা, কাশি, সর্দি, খুব সাবধান। এটা পেট সংক্রান্ত মারাত্মক, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে আপনাকে। এছাড়াও শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু মারাত্মক ভাবে কিন্তু গোচরের সাপেক্ষে শো করছে। কোন দিকটা, পায়ের কনুই বা হাঁটু লিগামেন্ট এরকম, বা হাতের কনুই বা হাতের বাঁ সাইডটা বা দেহের বাঁ দিকটা, খুব সাবধান চলাফেরার জায়গাটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু আপনাকে চলতে হবে, সাবধানে চলতে পারেন। এবং এই চলাফেরার জায়গাটা শুধু আজকে মার্চ মাসে যে হবে তা কিন্তু নয়, এটা অলরেডি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু হয়ে গিয়েছে। সুতরাং আপনারা কিন্তু সাবধান চলাফেরা করবেন, আর সাবধানে চলাফেরার মাধ্যম দিয়ে দেখুন সাবধানে চললে আমরা বড় কোনো বিপদকে ছোট করতে পারবো। যেটা হবে, যেটা হওয়ার সেটা হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তা বলে এটা নয় যে হবে বলে আমি হাল ছেড়ে দেবো, তা তো নয়। আমাকে চেষ্টা করতে হবে যাতে বিপদটা ছোট বা অল্পের উপর দিয়ে যাতে আমার জীবন থেকে চলে যায় বা গা ঘেঁষে বেরিয়ে যায়, সেটার প্রতি নজর রাখতে হবে। তাহলে মেনে চলতে পারলে অবশ্যই আপনি সুস্থ থাকতে পারবেন। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, প্রথমে বলবো বিবাহ কিন্তু
নেই, বিবাহ যোগ কন্যার এখনো পর্যন্ত তৈরি হয়নি। এরপরটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দেখবে বিগত দিনের তুলনায় রোমান্টিক ভাব, রোমান্টিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা বা পরিবার ভিত্তিক ভ্রমণ করা, ঘুরতে যাওয়া, সেটা কিন্তু অবশ্যই শো করছে। পুরনো কোনো বাড়ি যেটা অবিশ্বাস্যভাবে প্রাপ্তি হওয়া বা আপনি ভাবতেই পারেননি যে এই জিনিসটা হয়ে যাবে, সেটা হচ্ছে পুরনো কোনো বাড়ি, পুরনো কোনো জমি বিক্রি বিক্রি করা। অনেকেই ভাবছেন বিক্রি করবেন করবেন করবেন, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। যোগাযোগ করছেন, হচ্ছে না, হচ্ছে তো হচ্ছে না, ফাইনালি গিয়ে কেটে যাচ্ছে। সেরকম জায়গায় কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। কার কতটা হবে তার সেটা ব্যক্তিগত হরস্কোপ ও হাতটা বলে দেবে, কিন্তু এটা ভূমি সংক্রান্ত, বাড়ি সংক্রান্ত জায়গায় কিন্তু শুভ ফল প্রদান করছে। 21 তারিখ পর্যন্ত খুব ভালো শুভ ফল প্রদান করছে। গেল। এবার দেখুন, যদি কোনো কারণে আপনাদের ফ্যামিলিগত শরিকি বা ভাই বোনের সাথে এই জমি সংক্রান্ত, ঘর সংক্রান্ত, ভাগাভাগি সংক্রান্ত, প্রপার্টি সংক্রান্ত, উইল সংক্রান্ত কোন রকম মামলা মকদ্দমা বা হয় বা মীমাংসা করতে যান, বা কি হয়তো বললো না আজকে মিটিং করবো, একসাথে বসে আমাদের ভাগাভাগির একটা জায়গা চেষ্টা করবো, তাহলে 21 তারিখের মধ্যে সেই জায়গাটা আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। মানে আপনারা বসুন, এবার মীমাংসার জায়গাটা বসুন, মীমাংসার জায়গা বসিয়ে দেখবেন যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি সাপোর্টিং থাকে এই গোচর সাপেক্ষে, তাহলে আপনি জয়লাভ করতে পারবেন, অনেকটা আপনার পক্ষেই যাবে। ভালো, অবশ্যই। গেল। বাহন যোগ রয়েছে, কিন্তু বাহন ক্রয় করলেও চালাতে গিয়ে সাবধানে চালাবেন। গেল। লোন সংক্রান্ত, ঋণ বা লোন বা ইএমআই, ইএমআই বা ঋণ, এই সংক্রান্ত জায়গা যদি ষষ্ঠ ভাব থেকে আমরা লোন, ঋণ, ইএমআই এই সংক্রান্ত অষ্টম ভাব থেকে হয়, দ্বাদশ থেকেও হয়, দেখতে হয় আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে রাহু থেকে দেখতে হয়, এবং ষষ্ঠ সাথে অষ্টম দ্বাদশের কম্বিনেশন রাহু, বা সেই লোন সংক্রান্ত যে বিষয়ে আপনি লোন নিচ্ছেন, কেউ হয়তো বাড়ি বিষয়ে লোন নিচ্ছেন, কেউ হয়তো পড়াশোনা ভিত্তিক লোন নিচ্ছেন, কেউ হয়তো চাকরি ভিত্তিক লোন নিচ্ছেন, কেউ হয়তো গাড়ি কেনার জন্য লোন নিচ্ছেন। লোনের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, সেই গ্রহগুলোর কার কথা দেখতে হবে। লোন সংক্রান্ত জায়গায় অনেক কিছুটা হলো আপনাকে চিন্তাযুক্ত বা অনেকটা চাপ, টেনশন দিতে পারে, কিন্তু ঘাবড়াবেন না। সেটা যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি সাপোর্টিং থাকে, দশা ভালো থাকে, শনি বৃহস্পতি অবশ্যই শুক্র পজিশন ভালো থাকে, তাহলে আপনি শোধও করতে পারবেন বা পরিশোধ করার দিকে এগিয়ে যাবে, আপনি পারবেন। আর যদি না থাকে তাহলে হয়তো এমন কোনো যে সমস্ত ব্যক্তিবর্গরা টাকা পায় আপনার কাছে বা লোন দিতে পারছেন না, অনেকদিন আটকে আছে, আজ নয় কাল, কাল না হয় আজ, এরকম করছেন, তাহলে হঠাৎ কোনোভাবে কিন্তু মান সম্মান হানি হওয়ার যোগ কিন্তু শো করছে। কারণ রবি থেকে আমরা মান সম্মানটা বিচার করি, লগ্নপতি থেকেও বিচার করি, বৃহস্পতি থেকেও বিচার করি। তাহলে রবি রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় পরে শনির সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতি রাহুকে দেখছে, রাহু বৃহস্পতিকে দেখছে, অধিপতি হচ্ছে বুধ, রাহু যুক্ত অবস্থায় রয়েছে, মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে আবার কে, অষ্টমপতি রাহুর সঙ্গে। সুতরাং একটা মান সম্মান হঠাৎ করে আচমকা, যেটা আপনি কল্পনাও করতে পারেননি, আচমকা একটা মান সম্মান হানি হয়ে গেল। আপনি লোন বা টাকা ধার বা ইএমআই দিতে পারছেন না বলে রাগ করবেন না বা উত্তেজিত হয়ে পড়বেন না, বোঝানোর চেষ্টা করবেন যে আমি দিয়ে দেব, কিন্তু কবে দেবো, কোন ডেটে দেবো, এরকম কোন ডাইরেক্ট একদম ডেট করবেন না। যদি আপনি দশা ভালো না চলে বা সাপোর্টিংকারী গ্রহ অবস্থা ঠিক না থাকে, তবে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে একটুখানি আপনাকে ব্যতিব্যস্ত বা কষ্টদায়ক দিতে পারে। এছাড়া আমি সেভাবে একটা ভালো খারাপ ফল দেখতে পাচ্ছি না আপাতত মার্চ মাস থেকে। গেল। পারিবারিক ভিত্তিক অনেক রকম মীমাংসার পথে এগোতে পারে, স্বামী স্ত্রীর মিল আসতে পারে, কিন্তু হ্যাঁ এখানে সন্তান নিয়ে যেহেতু পঞ্চমপতি, সন্তানের কোনো প্রতিভার দিকে কিন্তু উন্নতি আছে বলতে পারি আমি, শত্রুর জায়গাটা আছে, কিন্তু ফ্যামিলিগত কোন রকম ডিসপিউট বা শত্রুতার জায়গা কিন্তু বেশ পরিমাণে রয়েছে, এবং সেটার থেকে কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন। ভাই বোন সংক্রান্ত জায়গা থেকেও কিন্তু শত্রুতা বা আশেপাশের লোকজন থেকেও শত্রুতার জায়গা কিন্তু শো করছে। তো সুতরাং চোখ কান খুলে আপনাকে সাবধান ভাবে কিন্তু এগোতে হবে, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আর
মান সম্মান হানি হওয়ার যোগ কিন্তু পুরো মাসটাতেই রয়েছেন। খুব সাবধান, মান সম্মান হানি না হয় সেদিকটা নজর রেখে আপনাকে এগোতেই হবে। এরপরে আপনাদের কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে বলতে পারি হঠাৎ কোনো পরিবর্তন আপনারা পাবেন, সে আপনি চাকরি করুন বা ব্যবসা করুন। আর যদি ব্যবসার জায়গায় আসি আমি, দেখুন যে কোনো রিয়েল এস্টেট, প্রোমোটারিং, গৃহ ভূমি সংক্রান্ত, প্রোমোটারিং সংক্রান্ত বা কমিশন ভিত্তিক সংক্রান্ত যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু কিছুটা হলেও ভালো ফল আছে। কিন্তু এখানে একটা কথা বলতে ভুলে গেছি কটার ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা ভাড়া বাড়িতে আছেন, যারা অন্যের বাড়িতে ভাড়া দিয়ে রয়েছেন, তাদের কিন্তু সমস্যার পিছু ছাড়বে না বা সমস্যা পর সমস্যা কাঁধে আসতে পারে, টাকা না মেটানোর জন্য বা ডিউ থাকার জন্য বা অন্য কোনো কারণের জন্য। এটা মাথায় রাখতে হবে। সেটা আমি সংসার জীবনের ক্ষেত্রে বলা উচিত ছিল, এখন বলে দিলাম। যাই হোক, তো এই সংক্রান্ত জায়গায় এছাড়া যারা লৌহ ইস্পাত সংক্রান্ত জায়গা বা যারা শনি কারকতা যুক্ত, শনি অনেক কারকতা গুলোকে দেখে, যেমন লৌহ দেখে, ইস্পাত দেখে, শিল্প দেখে, টেকনিক্যাল দেখে, আধ্যাত্মিকতা দেখে, হেলথ দেখে, উচ্চশিক্ষা দেখে, ভালো ফল অবশ্যই আছে। এছাড়া যারা টিউশনি করছেন, প্রাইভেট সেক্টর গুলোতে আছেন, তাদের ক্ষেত্রে উন্নতি আছে। প্রাইভেটে টিউশনি করছেন বা কোচিং সেন্টার আছে যেখানে আপনারা কোচিং ছাত্রছাত্রী পড়াচ্ছেন, বা আপনি কোনো এক্সাম পরীক্ষার জন্য পড়াচ্ছেন, অথবা আপনি কোনো চাকরি পরীক্ষার জন্য ট্রেনিং দিচ্ছেন, বা আপনার কোনো কোচিং সেন্টার যেখানে বিভিন্ন চাকরি পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি করানো হয়, তাদের যারা কম্পিউটার সায়েন্স রিলেটেড পড়াশোনা করছেন বা পড়াশোনা করাচ্ছেন, অথবা আপনি কোনো হার্ড ওয়ার্কিং করাচ্ছেন, শেখাচ্ছেন, অথবা আপনি কোনো রকম কম্পিউটার রিলেটেড কোনো টিচিং দিচ্ছেন, শিক্ষা প্রদান করছেন, সেক্ষেত্রে উন্নতির অবশ্যই আছে বলা যেতে পারে। শৌখিনতা বিষয়ক বা আর্ট ওরিয়েন্টেড বিষয়ক, ছবি আঁকা, গান বাজনা, ফিল্ম, মেকআপ এই রিলেটেড, বা কসমেটিক্স বা বস্ত্র, গার্মেন্টস, ফিমেল কোনো বস্ত্র, এতে উন্নতি গ্রোথ আপনি পাবেন। মার্কেটিং সেক্টরও কিছুটা এদিক ওদিক হতে পারে মার্কেটিংটা, কিন্তু কিছুটা এগিয়ে, যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি অবশ্যই ভালো থাকে তাহলে কিছুটা হলে টানতে পারবেন, কিন্তু ভীষণ পরিমাণে নয়। কিন্তু গেল বিদেশ সংক্রান্ত রিলেটেড, আন্তর্জাতিক মানের কোনো ট্রেডের সাথে যুক্ত এরকম কাজের সাথে যারা হঠাৎ কোনো প্রজেক্টের সঙ্গে আপনি পেতে চাইছেন, বিদেশি কোনো প্রজেক্ট, সেটা পেতে পারেন। টেকনিক্যাল বা সায়েন্স ওরিয়েন্টেড কোনো প্রজেক্ট আপনারা পেতে পারেন যদি আপনি কোম্পানির মালিক বা সিও বা ডিরেক্টর, ম্যানেজার হয়ে থাকেন। গেল চাকরির জায়গাটা হঠাৎ পরিবর্তন আসবে বা পেতে পারেন, বা আপনি ট্রান্সফার করতে পারেন, এরকম জায়গাটা। শিক্ষা সংক্রান্ত জায়গা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সংক্রান্ত জায়গায় কিন্তু উন্নতি গ্রোথ আছে। আইটি সেক্টর ডিপার্টমেন্ট গুলোতেও কিন্তু ভালো, ল ডিপার্টমেন্ট গুলোতেও উন্নতি গ্রোথ আছে, হেলথ ডিপার্টমেন্ট গুলোতেও কিছুটা উন্নতি গ্রোথ অবশ্যই আছে। ইস্পাত কারখানা বা এই সংক্রান্ত যা কাজ করছেন বা যা ডেলি প্যাসেঞ্জারি করছেন, তাদের ক্ষেত্রে যা চাকরি করছেন সকাল 10টা to 5টা এরকম টাইপের যে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি আপনাকে দেবে। সুতরাং চাকরি ব্যবসা দুটো জায়গায় মধ্যম প্রকৃতি রয়েছে, কিন্তু অতিরিক্ত ওভার দায়িত্ব, ওভার কর্তব্য আপনাকে নিতে হবে, আর মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। খুব সাবধান। ব্যবসায়িক ব্যক্তিবর্গের উন্নতি কিন্তু চাকরির থেকে ভালো আছে, কিন্তু কার কিরকম ভালো হবে সেটা ব্যক্তিগত হাত ও জন্মকুণ্ডলী বলবে, গোচরের সাপেক্ষে। সুতরাং এটি আমি এই মাসে কি করবেন কি করবেন না তার একটা রূপরেখা অঙ্কিত করে দিলাম ছোট্ট আকারে। তাই পারলে একবার জন্মকুণ্ডলী আমি অনলাইন বাই ফোন কনসালটেন্সি, প্রতিদিন আমি কনসালটেন্সি দিয়ে থাকি, অনলাইন বাই ফোন কনসালটেন্সি। নাম্বারটা যাচ্ছে, এই নাম্বার ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে কোন দিন। আজকে যদি বুকিং করেন হয়তো কাল পরশু পেয়ে যাবেন না বুকিংটা, বা আজকে হয়তো পেয়ে যেতে পারেন যদি ফাঁকা থাকে স্লট। আমার যদি স্লট ফাঁকা থাকে অবশ্যই আপনি বাই ফোন কনসালটেন্সি পেতে পারেন। বুকিং করুন, বুকিং করে আপনারা অনলাইন কনসালটেন্সি বাড়ি বসে আপনারা জানতে পারেন নিজেদের আগামী দিনে কি করবেন, কোন পথে যাবেন। সকলে এই কথা মনে রেখে এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।